আরে বাবা তো এখানে বসে পত্রিকা পড়ছে, আমি তো বাবার মেয়ের জামাই দেখার সুযোগটাই হারিয়ে ফেলেছি। বাবাকে কিভাবে ম্যানেজ করব? আমি তো আবার ওকে বাসায় আসার জন্য বলে দিয়েছি। যেভাবেই হোক আজকে বাবাকে ম্যানেজ করতেই হবে। বাবাকে বলতেই হবে যে আমার বয়ফ্রেন্ড আছে। বড়লোক বাবার একমাত্র মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে এক লম্পট ছেলে। এই সমস্ত ছেলেকে তো বাবা, তোমাকে না আমার একটা কথা বলার ছিল। আমি না একটা ছেলেকে ভালোবাসি। কি ভালোবাসিস? কে সে ছেলে? সেই ছেলে ওকে আমি আজকে বাসায় আসতে বলেছি, আসলেই তুমি জানতে পারবে। আজকে বাসায় আসতে বলেছিস? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, আসতে দাও ওকে। আমিও দেখবো আমার অনুমতি ছাড়া ওকে এবারে জামাই বানাই। আচ্ছা ঠিক আছে, আসতে যখন বলছিস আসুক, কথা বলে নিব। ঠিক আছে বাবা। তোদের ভাইয়ের তো চাকরি হয়ে গেল রে। আরে বাহ, তাহলে তো খুব ভালো। আজকে তো তাহলে তুই পার্টি দিবি কি রে মামা? হবে, পার্টি তো দেওয়াই যায়। তাহলে সন্ধ্যায় পার্টি হয়ে যাক। ঠিক আছে, আজকে সন্ধ্যায় পার্টি দিলে ওই। কে ফোন দিল এখন আবার? এই দাঁড়া, তোদের ভাবি ফোন দিচ্ছে। হ্যাঁ জান। হ্যালো বেবি, আমি না বাবার সাথে কথা বলে নিয়েছি, বাবা রাজিও হয়েছে। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি করে বাসায় চলে এসো। হোয়াট? কি বলছো তুমি এসব? আচ্ছা আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। হ্যাঁ ঠিক আছে বেবি। কি রে মামা, কি হয়েছে? কে ফোন দিছে? এই শোন না, আমার গার্লফ্রেন্ডের বাপ তো রাজি হয়ে গেছে। আরে বাহ, তাহলে তো তোর কপাল খুলে গেছে। প্রথমে চাকরি, এখন ভাবি, আর কি লাগে? আচ্ছা তোরা থাক, আমি যাই। ঠিক আছে, চল তাহলে আমরাও যাই। চল যাই। ও আচ্ছা, তাহলে এই সেই ছেলে। ও তাহলে তুমি সেই ছেলে যে আমার একমাত্র মেয়েকে ভালোবাসো? হ্যাঁ বাবা, ওর নামই হচ্ছে সাজিদ। দেখো বাবা, আমি আমার মেয়েকে অনেক আদর যত্নে বড় করেছি, তাই তুমি ওর কিছু স্পেশাল জিনিস নোট করে নাও। প্রথমত হচ্ছে ও রান্না বান্না কিছু করতে পারে না, তাই তুমি তোমার মোবাইলে ফুড পান্ডা অ্যাপ ডাউনলোড করে নাও। রান্না করে দেওয়ার জন্য তো বুয়াকে 500 টাকা দিলেই হয়, কোনো সমস্যা নেই, ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। নাম্বার 2, ও কিন্তু কাপড় ধুতে পারে না, তাই তুমি 30 দিনের কাপড়ের ব্রেকআপ নিয়ে নেবে। কাপড় ধোয়া? কাপড় তো আমি নিজেই ধুতে পারবো। ঠিক আছে, এটাও না হয় আমি ম্যানেজ করে ফেললাম। আঙ্কেল কোনো সমস্যা নাই, এটাও আমি পারবো। নাম্বার 3, ও কিন্তু খুব দ্রুত বোর হয়ে যায়, বুঝলে? তাই তুমি নেটফ্লিক্স, হইচই, চরকি এগুলো প্যাকেজ কিনে ফেলবে। ও বাবা, নেটফ্লিক্স, হইচই, ঠিক আছে, এগুলোও হয়ে যাবে। এটাও হয়ে যাবে আঙ্কেল, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। নাম্বার 4, ও কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠতে পারে না, বুঝলে? তাই তুমি আগে ঘুম থেকে উঠে ওর জন্য চা নাস্তা সব রেডি করে ফেলবে। চা? আরে বাবা রে বাবা, চা তো আমার থেকে ভালো আর কে বানাতে পারে? আঙ্কেল আমি চা অনেক ভালো বানাতে পারি, আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। নাম্বার 5, আরেকটা কথা মনে রেখো, ওর সাথে কিন্তু আজ পর্যন্ত কেউ ঝগড়া করে পার পায়নি, তো ভুলেও কিন্তু ওর সাথে ঝগড়া করতে চাও না। এসব কি যে বলছেন শ্বশুর মশাই? আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, ও সব কিছু করে নেবে। আর তুমি জানো ওর তো আজকে চাকরিও হয়েছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওর যে চেহারা, 15-20 হাজার টাকা ছাড়া বেশি আর বেতন পাবে না। আচ্ছা মা, এই মাসে মালির বিল কত টাকা হয়েছে? 1 মিনিট বাবা, আমি না সেগুলো খাতার মধ্যে নোট করে রেখেছি, আমি তোমাকে এক্ষুনি বলছি, দাঁড়াও। বাবা মালির টাকা হয়েছে 8,000 টাকা, আমি তাকে সেটা দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ত্রীওয়ালা কত টাকা? স্ত্রীওয়ালার হয়েছিল 6,000 টাকা, আমি সেটাও তাকে দিয়ে দিয়েছি। আচ্ছা মা, আমাদের রান্না করতে আসা বুয়ার? রান্না করতে আসা বুয়ারও 6,000 টাকা হয়েছে, আমি সেটা বুয়াকে দিয়ে দিয়েছি। আচ্ছা মা, যে ছেলেটা গাড়ি পরিষ্কার করে তার টাকা? গাড়ি পরিষ্কার, ও গাড়ি পরিষ্কারওয়ালা ছেলের হয়েছিল
10,000 টাকা আর গত মাসে সে কিছু টাকা পেত, সব মিলে 12,000 টাকা হয়েছে। আমি তাকে সেটাও দিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো। আচ্ছা মা, আমি যে তোমাকে 50,000 টাকা হাত খরচ দিয়েছিলাম সেটা পেয়েছো তো? হ্যাঁ বাবা, আমি তো সেটা কবেই পেয়েছি। আর তুমি যেই 50,000 টাকা আমাকে দিয়েছিলে আমি সেটা তুলেও নিয়েছি। আচ্ছা বাবা, তুমি কত টাকা বেতনের চাকরি পেয়েছো? বাবা না আঙ্কেল, আমি তো শুধু এখানে হাই বলতে এসেছিলাম। হাই বলা হয়ে গেছে, আমি এখন যাই। আসসালামু আলাইকুম, বাই। আরে শোনো আরে আরে বাবা, শোনো শোনো, কথাটা তো শুনে যাও। বাবা।